আমাদের হুটহাট ভ্রমণের আজকের গন্তব্যস্থল গুনমা প্রিফেকচারের তাকাসাকি। উদ্দেশ্য তাকাসাকি সিটিতে জরুরি কিছু কাজ সেরে আমি, বাপ্পি ভাই এবং শাম্পি আশেপাশেই কোথাও ঘুরব। কিন্তু জাপানের ওয়েদার দেখে মনে হচ্ছে আগামী 1 বছরেও আকাশ পরিষ্কার হওয়ার কিংবা বৃষ্টি থামার কোনো সম্ভাবনাই নেই। তবে আমরা কিন্তু থেমে নেই। যাই হোক, দেখা যাক আজকে আমরা কোথায় যাই। তাকাসাকি পৌঁছানোর পরেই তখন অলরেডি ঘড়িতে দুপুর 2টা। আমরা একটি সুপার শপে ঢুকলাম দুপুরের খাবার কেনার জন্য। জাপানিজ সুপার শপগুলোতে দুপুরের খাবারের জন্য প্রতিদিনই নানান রকমের লাঞ্চ বক্স পাওয়া যায়। জাপানিজ ভাষায় লাঞ্চ বক্সকে ওবেন্তো বলে। সামুদ্রিক মাছ, সবজি, মাংস, রাইস ও জাপানিজ বিভিন্ন আইটেম দিয়ে তৈরি এই খাবারগুলো। আমরা দুপুরের খাবারের জন্য ওবেন্তো নিয়ে নিলাম। আমরা এখন লাঞ্চ শেষ করে তাকাসাকি সিটিতে জরুরি কাজ সেরে তারপর দেখা যাক আজকে কোথায় যাওয়া যায়। তাকাসাকি সিটির পাশেই পাহাড়ের একদম উপরে রয়েছে একটি বুদ্ধিস্ট স্ট্যাচু ও টেম্পল। বাপ্পি ভাই আগেও এখানে একবার গিয়েছিল। আমি এবং শাম্পি আজকে প্রথমবারের মতো যাচ্ছি। আমাদের সঙ্গেই থাকুন, আশা করি জায়গাটি আপনাদের ভালো লাগবে। আমরা এখন স্ট্যাচুটার একদম সামনেই চলে এসেছি। বাপ্পি ভাই সাথে আছে, শাম্পি গাড়ি পার্ক করছে। পিছনে দেখতে পাচ্ছেন বিশাল এক স্ট্যাচু। বৃষ্টি থামার আসলে কোনো চিহ্নই নেই, তারপরও আমরা হাঁটছি। দেখা যাক আজকে কতক্ষণ এখানে থাকতে পারি। বিশাল এই স্ট্যাচুটি 1936-এ তৈরি করা হয়।
এটির উচ্চতা ৪১.৮ মিটার এবং ওজন প্রায় ৬,০০০ টন। সুউচ্চ এই স্ট্যাচুটি তাকাসাকি সিটির পাশেই পাহাড়ের উপরে তাকাসাকির নাগরিকদের ভালোবাসার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। আমরা এখন স্ট্যাচুটার উপরে উঠব। পর্যটকরা সিঁড়ি দিয়ে হেঁটে এই স্ট্যাচুটার সোল্ডার পর্যন্ত যেতে পারবে। বড়দের জন্য ৩০০ ইয়েনের ও ছোটদের জন্য ১০০ ইয়েনের টিকিট কেটে তারপর উপরে উঠতে হবে। আমরা স্ট্যাচুটার উপরে উঠে আর নেমে অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছি, আর বৃষ্টি তো পড়ছেই। তবে জায়গাটা খুব সুন্দর, এসে দেখে যেতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। জাপানের আরও ট্রাভেল ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আজকের মতো আমি ইশতিয়াক শুভ বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে।